যে ছবি এবার আপনাদের সামনে রাখবো, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পোস্টার, উত্তপ্ত আরামবাগ। একদিকে খানাকুল এবং অন্যদিকে পুরসুরার বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়েছে এই পোস্টার। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পোস্টার, উত্তপ্ত আরামবাগ। দেখতেই পাচ্ছেন দুটি জায়গার পোস্টারের ছবি, একদিকে পুরসুরা, অন্যদিকে খানাকুল, যেখানে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়েছে পোস্টার। প্রতিবাদে খানাকুল এবং পুরসুরা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পুরসুরা এবং খানাকুল দু জায়গাতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়েছে পোস্টার, আর জানিয়ে উত্তপ্ত আরামবাগ। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না, তো এদের এই যে পিকেট টিম আছে, প্রশান্ত কিশোরের টিম এদেরকে বুদ্ধি দিচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিজেপি বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য পোস্টার করে সাঁটা হচ্ছে। চালাকি মনে পেয়েছে স্বপন নন্দী, পলাশ রায়, খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে। আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে। পুলিশের কাছে সব তথ্য আছে, যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চেক করুক, পুলিশ চেক করুক। পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না? সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠবো না। পরিষ্কার কথা বলছি, পুলিশকে চেক করতে হবে। আর গোটা এলাকা জুড়ে ক্যামেরা লাগানো রয়েছে, পুলিশের থানা থেকে ক্যামেরা লাগানো হয়েছে। বিজেপি বিধায়কদের খানাকুল এবং পুরসুরা, সেখানে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পোস্টার পড়েছে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির বক্তব্য শুনলেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বতে কে টিকিট পাবে এই নিয়ে ওনারা নিজেরাই বিভিন্নভাবে পোস্টার ফেলছে। এর তার বলছে এটা বিজেপি করছে, তৃণমূল এত কুরুচিকর কাজ করে না। আপনাকে বলছি যে ওনাকে তো সবাই লম্পট রাজা বলছে, তাই ওনাকে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আপনি আসুন, উন্নয়ন করুন, কাজ করুন। আমরা এখন উন্নয়ন নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদের নবগ্রামে মাটি মাফিয়া দৌরাত্ম্য। মাটি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রতিবাদে উত্তপ্ত নবগ্রামের কিরিটেশ্বরী পঞ্চায়েত। দেখছেন কিরোশ্বরী অঞ্চল, এটা মুর্শিদাবাদ জেলার। আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কিরোশ্বরী অঞ্চল, এটা মুর্শিদাবাদ জেলার। ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিং বিবাদে হুমকি, মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, আর এরপর গ্রেফতার করা হয় রাজু নস্করকে। ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে তাকে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তের কি আপডেট? দেখো, রাজু নস্করকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার আইনজীবীর তরফ থেকে জামিন চেয়ে আবেদন করা হয় আদালতে। অন্যদিকে সরকারি আইনজীবী তিনি সেই জামিনের বিরোধিতা করেন এবং 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন তাদের তরফ থেকে করা হয়। এরপর যে সওয়াল জবাব চলে, সেই সওয়াল জবাব চলাকালীন আমরা দেখতে পাই যে যিনি তদন্তকারী আধিকারিক তিনি কেস ডায়েরি নিয়ে তিনি আদালত কক্ষেই উপস্থিত ছিলেন। কিন্তু আদালত সওয়াল জবাবের পর 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রাজু নস্করকে। যে 27 নম্বর কেস 13 তারিখের অভিযোগ হয়েছে, সেই কেসের পরিপ্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে গতকাল দুজনকে পেশ করা হয়েছিল, তাদেরও হেফাজতের নির্দেশ হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদেরও কিন্তু 19 তারিখে ডেট রয়েছে। অর্থাৎ রাজু নস্করকে পুলিশ গতকাল যে গ্রেপ্তার করেছে তার পুলিশ হেফাজতের নির্দেশ হলো পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। অর্থাৎ সরকারি আইনজীবী সেটা জানিয়েছেন। উল্টো দিকে যিনি রাজু নস্করের তরফ থেকে আইনজীবী ছিলেন, তিনি জামিনের আবেদন করলেও সেই জামিনের আবেদনে কিন্তু বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে বেলেঘাটা থানার পুলিশ এবং লালবাজারের অফিসাররাও সেখানে ছিলেন, তারা কিন্তু রাজু নস্করকে হেফাজতে পাওয়ার পরে এখান থেকে তারা নিয়ে যান। এবং কিছুক্ষণ আগে এই ছবিটাও ধরা পড়লো যে তার অনেক অনুগামীরা তারা এখানে রয়েছেন, তারা কিন্তু মানতে নারাজ যে রাজু নস্কর এই ঘটনার সঙ্গে জড়িত। তারা এর পেছনে চক্রান্ত দেখছেন, কেউ কেউ এর পেছনে রাজনৈতিক চক্রান্তও দেখছেন। কিন্তু যে অভিযোগ হয়েছিল গত 6 তারিখে, সেই অভিযোগকারী তিনি 13 তারিখে ফের অভিযোগ করেন, তার মা অভিযোগ করে এবং অভিযোগের পর
গ্রেপ্তার করা হয় রাজু নস্করকে, যে রাজু নস্কর তিনি দাবি করেছিলেন যে এই ঘটনা যিনি অভিযোগ করছেন তার সঙ্গে তার পরিচয়ই নেই। এখন দেখার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর যে হামলার অভিযোগ উঠেছে, সেই হামলার অভিযোগে কারা কারা জড়িত বা কাদের কাদের নাম রয়েছে, পুলিশ তাদের প্রত্যেককে ধরতে পারে কিনা। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, রাজু নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি মারধরের অভিযোগ পর্যন্ত করা হয়। ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে রাজু নস্করকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবিরাজ, আদালতে সওয়াল জবাব কি হলো, শুনানির সময় ঠিক কি হলো, দুপক্ষের তরফ থেকে কি কি তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল আদালতে? দেখো, আজকে আমরা জানি যে আজকে যেহেতু আজকে রবিবার এবং আজকে স্পেশাল কোর্ট চলে এবং সেই অনুযায়ী আজকে যখন রাজু নস্করকে এখানে নিয়ে আসা হয় অর্থাৎ শিয়ালদা কোর্টে, তখন তার প্রচুর অনুগামীরাও এসে হাজির হন এবং তার পর যেটা জানা যাচ্ছে যে আজকে আদালত কক্ষে যখন সওয়াল জবাব শুরু হয়, প্রথমেই তার আইনজীবীর তরফ থেকে জামিন চেয়ে আবেদন করা হয় এবং তারা এই বিষয়টাও সামনে রাখেন যে এই পুরোটাই যে রাজু নস্করের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই ক্ষেত্রে রাজু নস্কর এই ঘটনার সঙ্গে সরাসরি কোনোভাবেই তার যোগ নেই। অন্যদিকে সরকারি আইনজীবী তারা তদন্তের স্বার্থে রাজু নস্করকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তারা মনে করেছেন এবং সেটাই তারা কোর্টকে জানিয়েছেন। এবং এই যে জামিনের আবেদন করা হয়েছে, সেই আবেদনের বিরোধিতা করা হয়েছে, তাদের তরফ থেকে অবজেকশন জানানো হয়েছে। 14 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয় পুলিশের তরফ থেকে, যিনি ছিলেন পাবলিক প্রসিকিউটর। কিন্তু আদালত সওয়াল জবাবের পর 19 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছেন রাজু নস্করকে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের মুখে এম বাইপাস থেকে গ্রেফতার করা হয় বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্করকে। আজ তাকে শিয়ালদা আদালতে পেশ করা হয় এবং সেখানে 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। জামিনের আবেদন ধৃত তৃণমূল নেতার আইনজীবী রাজু নস্করের জামিনের বিরোধিতা করে পুলিশে। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ ওঠে এই রাজু নস্করের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।